ফিলিস্তিনের পক্ষ হয়ে কোনো একটা বড় বড় রাষ্ট্র কথা বলতে পারে নাই যে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো ইসরায়েল। বিশ্বের বড় বড় নেতা, বড় বড় মুসলিম রাষ্ট্র, তারা কিন্তু কোনোদিন বলে নাই যে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো, আমরা হত্যাকাণ্ড চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু ইতিমধ্যে ইসরায়েলকে কিন্তু বলে দিছে যুদ্ধ বন্ধ করার জন্য। আমরা বলবো খুব ভালো কাজ করেছে। মুসলমানের ভাই ভাই, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা সোশ্যাল মিডিয়ার ভিতরে ছড়িয়ে পড়ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দেয় একমাত্র আল্লাহই জানে। আপনারা মারামারি হানাহানি বাদ দেন, সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করুন এবং ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করুন। ফিলিস্তিনের লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়ে গেছে, লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়ে গেছে, খালি করছে ইসরায়েল। ডক্টর মোহাম্মদ ইউনূস তা সহ্য করতে পারলো না, সে যুদ্ধ চায় না, যুদ্ধ বন্ধ করতে চায়। কই আওয়ামী লীগের সরকার আপনাদের মা জননী তো কোনোদিন বললো না যে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করো, বলছে? বলে নাই। তার লাগবে ক্ষমতা, সে ক্ষমতার জন্য কত সারো মানুষকে হত্যা করছে। কে? শেখ হাসিনা, আপনাদের মা জননী। সে কিন্তু যুদ্ধ বন্ধ করতে একবার বলছে, একবার নিরীহ মানুষের দিকে তাকাইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখুন, এই বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু বিশ্বকে কিন্তু দেখিয়ে দিয়েছে, প্যালেস্টাইনের যুদ্ধ কিন্তু বন্ধ করার জন্য কিন্তু আহ্বান জানাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য তো যুদ্ধ করার না, তার উদ্দেশ্য হয়েছে যে যুদ্ধ বন্ধ করার জন্য। ভালো একটি পদক্ষেপ নিয়েছে যে যুদ্ধ বন্ধ করার জন্য মারামারি হানাহানি, এগুলো তো ভালো কোনো কাজ না, এত তো মায়ের কোল খালি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্বের ভিতরে তুলে ধরছে। আসলে তবে কি ইসরায়েল কি যুদ্ধ বন্ধ করবে, নতশিকার হবে? না, এর সাধারণ কোনো ইসরায়েল না, সাধারণ কোনো ইহুদি না রে ভাই, এই সাধারণ কোনো ইহুদি না, এ ভয়ঙ্কর ইহুদি। এ কি মনে করছেন ওর লজ্জা শরম বলতে কি আছে জানেন? ওর কোনো লজ্জা শরম নাই, কিভাবে থাকবে? ও তো বিধর্ম, ও তো ইহুদি, ওর আবার লজ্জা শরম আছে? ও বিশ্বের সমস্ত মানুষের মাঝখানে বৈশাইয়ে যদি ওরে যদি খারাপ ধরনের কথা বলা হয়, তারপরে ও কিন্তু হাসবে, ও কিন্তু হাসবে, ও কিন্তু মনে করবে যে না এটি একটি কোনো মস্কারি। এই যে লক্ষ লক্ষ মায়ের কোল আজকে যে ইহুদিবাদীরা হত্যা করছে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কলার ধরে 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 এদেরকে বিচার করবে এবং কলার ধরে ধরে হাসরের ময়দানে এদেরকে বিচার করা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো নিজেই ঘোষণা দিয়ে দিয়েছে, নিরীহ মানুষের উপরে হত্যাকাণ্ড চালিও না। পৃথিবীর ভিতরে তো মারামারি হানাহানির জন্য তো পৃথিবীর ভিতরে কোনো মানব জমিনকে তৈরি করে নাই, সবাইকে তো একসাথে থাকার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন একের এক লক্ষ লক্ষ বার হাজার হাজার বার ঘোষণা করছে যে মানব জাতি সুন্দর পরিবেশে মানুষের সাথে জীবনযাপন করবে। আর এই মানব জাতি কি করছে? মাসুহুদ দরজালের অনুসারীরা পুরো ফিলিস্তিনটাকে ম্যাসাকার করে ফেলছে। আপনারা মানচিত্রটা যদি দেখেন, যে ফিলিস্তিনের যে আল-আকসা মসজিদ, এই আল-আকসা মসজিদ এখন যদি আমরা সার্চ দিই ইসরায়েলের রাজধানী কোথায়, তখন ভেসে উঠে আল-আকসা মসজিদ, একবারে ওপেনে চলে আসে যে ইসরায়েলের আল-আকসা মসজিদ হলে রাজধানী। এখন আগে ছিল কোনটা? তেল আবিব। এখন কিন্তু সেই তেল আবিব নাই, এখন হয়েছে ইসরায়েলের রাজধানী আল-আকসা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই এই কথাটি বলার জন্য এবং বিশ্বের মিডিয়ার ভিতরে তুলে ধরার জন্য যে ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। আমাদের 100 ভাগের 99টা মুসলমান, 100 ভাগের 100ই মুসলমান এই যুদ্ধ চায় না, এই যুদ্ধ বন্ধ চায়। কিন্তু ইহুদিরা তলে তলে নাদের গুলি সাজাচ্ছে আর এক একটা করে বোমা মারছে, আর প্যালেস্টাইনের মানুষ হত্যাকাণ্ড হয়েছে। বড় বড় অট্টালিকার ভিতরে বোমা মারছে। এখানে কে আছে? নাবালক বাচ্চা আছে, না মাসুম বাচ্চা আছে, না বৃদ্ধ বয়সী কোনো মানুষ আছে? তা কোনো যাচাই বাছাই নাই। বোমা মারছে, বোমার আঘাতে ধ্বংস হয়েছে।